নমস্কার, আমি মিঠুন বরকন্দাজ। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা যাচ্ছি কালাবাগি ইকো ট্যুরিজমে। আমার সাথে আছেন আশিস ঘরামি এবং অমিত ঘরামি। তো আমরা ওই কালাবাগি বাজার থেকে 500 টাকা দিয়ে একটা ট্রলার নিলাম। যেতে যেতে আমাদের চোখে পড়লো একটি দ্বীপ। এই দ্বীপের চারিখানা দিয়ে নদী, বড় নদী, শিবসা নদী। আর দ্বীপের ভিতরে কিছু বাড়ি আছে, 70-80টা দেখতে পাচ্ছি। তো যেতে যেতে আমরা সুন্দরবনের ভিউটা অনুভব করলাম। যেতে যেতে নদীতে দেখলাম কাঁকড়াধরা একটা জেলেদের নৌকা। তো জেলেরা দুইটা গোল পাতা কেটে ওরা বাদাম সিস্টেম করে যাচ্ছে, তাতে মনে করেন ঠিক মতো নৌকাটা বাহা লাগতেছে না, চলতেছে। তো আমরা ইকো ট্যুরিজমে চলে আসলাম, এখন আমরা ভিতরে যাব। উঠলাম। ও বোট দারুণ তো, বোটটা খুব সেই মজা। ওয়াও, আমরা ফাইনালি চলে আসলাম কালাবাগি ইকো ট্যুরিজম। সাথে সাথে আছে অমিত ঘরামি, আশিস ঘরামি। কি তোদের বলতো আমাকে ফরেনারই, আমরা আজকে এর সাথে আছি। তোরা কি গাইড? আমরা গাইড। চলো চারিদিকে সুন্দরবন। চারিদিকে আস্তে আস্তে ভিতরের দিকে যত যাচ্ছি ভিউটা এত সুন্দর লাগতেছে, যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। এখানে ভ্রমণ ফিরে একটা চার ডে আছে, সেটা আমরা ভালো করে দেখলাম। এখানে ভিউটা এত সুন্দর যে একটা সেলফি ভিডিও না করে পারলাম না। হরিণ আছে। তো আমরা ঢোকার সাথে সাথেই হরিণের কাছে দেখতে পেলাম, এগুলো হচ্ছে সব চিত্তার হরিণ। তো হরিণ দেখতে পেলাম, হরিণকে তো ঘাস না খাওয়ালে হয় না, এই জন্য ঘাস নিলাম, নিয়ে হরিণকে খাওয়ালাম। এখানে আছে না বিজি না, আমি দিচ্ছি। তো ঘাস ঘাস ছেড়ে দেওয়ার সাথে সাথে হরিণ খেতে চলে আসলো, তো খাওয়ালাম। ও নে 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 খা। ফাইন। নে 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 এখানে অনেকগুলো হরিণ আছে। তো হরিণগুলো দেখতে খুব সুন্দর লাগছিল, এই জন্য বেশি করে ভিডিও করলাম। এখানে অনেকগুলো হরিণ দেখতে পাচ্ছি, সবগুলোই চিত্র হরিণ। দেখতে দেখতে সামনের দিকে এগেলাম, এগিয়ে এগিয়ে দেখি সুন্দর একটি টাওয়ার দেখা যাচ্ছে। তো এত সুন্দর টাওয়ারে না উঠলে হয় না, এজন্য চলে গেলাম সরাসরি টাওয়ারের কাছে। টাওয়ারে বাড়তে প্রথম ঘুরে আসিস, আসিস চল। আসিস আস, টাওয়ারে পরে যাই। টাওয়ারে ওঠার পর দেখলাম হরিণকে খাওয়ানোর জন্য গাছের পাতা এনে দিচ্ছে। তো সেটাও একটু ভিডিও করলাম এবং দেখলাম,
আসলে খুব সুন্দর লাগছিল। আসলে টাওয়ার উপর থেকে ভিউটা সেই আসতেছে। ওয়া 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 মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। আসলে সুন্দরবনের যে ভিউটা, তাই টাওয়ারের উপর না আসলে কিচ্ছু পাওয়া যাবে না। পুরো আমাকে গ্রাম, ওই কৈলাসগঞ্জ গ্রাম দেখা যাচ্ছে উপর দিয়ে। হ্যাঁ, দেখ ভাই ভিউটা দেখ। ভিউটা দেখ, অসাধারণ ভিউ। আসলে মন জুড়ে যায় এখানে আসলে। সুন্দরবন যে প্রকৃতি একটা কি, প্রকৃত ভিউ দেখতে গেলে এরকম টাওয়ারের উপরে আসা লাগবে। এই আসো, ও বাহ বাহ, ওই মনটা জুড়িয়ে যায়। এর চেয়ে আর ঢাকা খুলনা সেন্ট মার্টিন আর যা লাগে না। এই আছে আমাদের ফরেনার আশিস ঘরামি, এই যে, আর এই যে আমাদের বস অমিত। তো টাওয়ারের উপরে ভিউটা নিলাম, নেওয়ার পরে নিচে নামলাম। নামার পরে দেখলাম জঙ্গলের ভিতরে একটা পথ আছে, পথ বানানো। সেই পথ দিয়ে এখন আমরা ঢুকবো, ঢুকে দেখবো। কি জাদু করেছো কি। চল চল চল। আসলে সুন্দরবনের ভিতরে ভিউটা খুবই অসাধারণ, যা আপনারা না আসলে বুঝতে পারবেন না। বুঝলে না, এই যে নিস্তব্ধ জায়গা আসতে আসতে বাঘের কোনো আমরা আছি গহীন সুন্দরবনের ভিতরে। বলো, আমরা বাঘের মোকাবেলা করতে আইছি। ওই যে হরিণ, ওই যে হরিণ, অনেকগুলো। ওই যে হরিণ, ওই যে লাস্ট ওই যে খাচ্ছে, ওই যে। মিঠুন দা, তুই যে হরিণী বাচ্চা ও ও ও, বসার মতো সেই রকম জায়গা। হ্যাঁ, হয়ে যাক, এখানে হয়ে যাক। আমরা যতই এগোচ্ছি ততই খুবই নির্জন এবং এত সুন্দর লাগতেছে তা মুখে বলার মতো না। এই যে সুন্দরবনের বিখ্যাত বিখ্যাত সুন্দরী গাছ আর পশু গাছ, এটা সেই হচ্ছে পশুরি গাছ। সুন্দরী গাছটা এখানে আছে। সুন্দরী গাছটা কোথায়? এই যে সুন্দরী গাছ, ওই এটা হচ্ছে সুন্দরী গাছ, ওই একটা। আর এটা হচ্ছে পশুর গাছ। এদিক থেকে ঘুরে ওইখান দিয়ে আবার বেরিয়ে গেছে। এই একটা পশুর গাছ। এ পাগল, এনতে ঘুরে বেরিয়ে যাবো নি। ও, এ হচ্ছে গোল গাছ, গোল পাতা। ও ও, দারুণ তো। আসলে সুন্দরবনের ভিতরে ভিউটা এত সুন্দর যে আমরা সেলফি ভিডিও না করে পারছি না। ও, একটা নদী, ওই 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 পার দিয়েও সুন্দরবন। যে জায়গা যাচ্ছে সব পশুর গাছ আর সুন্দর গাছ। ও, লাস্ট চলে যাবো, ওখানে নামবো। মাঝখানে সেটা দেখতে পেলাম। ও ও, আমি তো দেখা যায় না। এই তো আসি আসি। মিঠুন, এই এলাকার মেম্বার দাঁড়া। এই এলাকার মেম্বারে দাঁড়াতে হবে, তোর দাঁড়ায় দেবো চেয়ারম্যানে। চেয়ারম্যানে দাঁড়ালে হয়ে যাবো না, যে যে ফিল্ড আমার আলাদা হয়ে যাবো না চেয়ারম্যানে। তাহলে বাঘটা নিয়ে তো। সুন্দরবনের বিখ্যাত গোল গাছ, এই যে চারি সাইড দিয়ে গোল গাছ। আসলে সুন্দরবনে গোল বাগানে ভয় থাকে, কিন্তু আমাদের বাঘ মামা বসে থাকে। এই ছোট একটা খাল, এটা সুন্দরবনের ভিতরে যে জল যাচ্ছে। কি জাদু করেছো আমাকে হায় না সব, চোখ বুঝলেই দেখি শুধু তোমাকে। কথা করছি, গার্লফ্রেন্ড আসলাম। এটা হচ্ছে পশুর গাছের ফুল। এইটা পশুর গাছের ফুল। করিস না দাঁড়িয়ে বক বক বক। বক করে।
প্রায় শেষের দিকে চলে আসছি। আমরা এখন কুমির দেখবো, দেখে চলে যাব। বাঘটা দেখতে পেলাম না। বাঘ থাকে এখানে, এখানে ঘুরলে দেখা যায় আশেপাশে বাঘ, কিন্তু এই যে গরমকাল আছে তো এই জন্যে এখানে নাই বাঘ। বাবা ভয় করতে হবে ভিতরে, ডান সাইডে ঢুকতে হবে। হ্যাঁ হ্যাঁ, ডান সাইডে যাইতে হবে। এর ভিতরে তো কাদা কাম ভালো। তো আমরা কুমিরের পুকুরে যাচ্ছি কুমির দেখতে। তো দেখা যাক কুমির দেখতে পাই কিনা। বাবা কষ্ট হয়ে গেছে। তো এই পুকুরে কুমির আছে কিন্তু তো দেখতে পাচ্ছি না। এর ভিতরে কুমির আছে কিন্তু কুমির তো আমরা দেখতে পাচ্ছি না, কারণ সে তো ভাসছে না। না ভাসলে তো আর কুমির দেখা যায় না। নাম নাই, কুমির দেখা যাচ্ছে না, কারণ গরমকাল ভাসছেন না কেন। তুই নামলে দেখি তো ধরতে আসবে না, আর দেখবো না। হ্যাঁ এদিকে আরো কিছু আছে, অনেক কিছু আছে। আমরা আসলে কুমির তো দেখতে পারলাম না। ও ভিউটা সেই আসতেছে। এখানে যাবি, এখানে তো আমরা কুমির দেখতে পেলাম না। আমরা আস্তে আস্তে সামনের দিকে গেলাম। সামনের দিকে গিয়ে দেখি আমাদের মতো অনেকে আসছে দেখতে। দোকান বন্ধ নাকি? হ্যাঁ এখানে ছবি উঠতে হবে। সামনের দিকে গিয়ে দেখলাম রয়্যাল বেঙ্গল টাইগার ছবি, এবং ওখানে লেখা আছে স্বাগতম। কত কত দিতে? আমরা চলে যাচ্ছি এই সেই টাওয়ার। ও সেই ভিউ। আসিস প্রোফাইল পিকচার দেওয়ার মতো ছবি তুলতে হবে এখানে। তো আমাদের মোটামুটি ঘুরে ফিরে দেখা শেষ। এখন আমরা চলে যাবো। যাওয়ার পথে হরিণের কাছাও একটু আবার দেখতে দেখতে সামনের দিকে এগোলাম। চলে যাচ্ছি, যাওয়ার আগে ভিউটা ভালো করে নিচ্ছি। বিদায়। টুরিস্ট থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখন আমরা গিয়ে দুটো খাইতে পারলে বাসি। যে রাস্তা যে খারাপ, আসলে ট্রলারে আছি এত কষ্ট হয়নি, কিন্তু আসার সময় যে রাস্তা, বাইক নিয়ে আসার সময় আমাকে দম বাড়ায় গেছে পুরো একবারে। বাপরে বাপ। আসলে এই জায়গার ভিউটা এত সুন্দর যে যাওয়ার সময় একটু সেলফি ভিডিও নিলাম। টাওয়ারটা কিন্তু খুব সুন্দর। তো যাওয়ার সময় আমরা সেই দ্বীপের পাড়ে দিয়ে যাচ্ছিলাম। তো এই দ্বীপটা এমন এক জায়গায় যে চারি সাইড দিয়ে নদী, আর মধ্যখানে দ্বীপ, তার ভিতরে মনে হয় 70-80টার মতো বাড়ি আছে। তো ওদের জীবনযাত্রা দেখতে না দেখলে বুঝতে পারবেন না, আসলে দেখলে মনটা খারাপ হয়ে যায়।
যে মানুষ কেন পড়ে আছে কিছু তো বুঝতে পারছি না। সরকার থেকে কিছু একটা করা উচিত এদের। আসলে যে কষ্ট ওদের এটা না নিজের সাথে না দেখলে বড় হয়। এভাবে কি জীবন চলে? যে জোয়ার হলেই ঘর বাড়ি চলা যায়। ঘুমের ভয় আছে, বাঘের ভয় আছে, ডাকাতির ভয় আছে। আসলে এই জীবনটা অনেক কষ্ট। আমি কি কীভাবে বেঁচে আছে? এখান দিয়ে যাওয়ার সময় বারবার আমরা এই ঘর বাড়িগুলো দেখছিলাম আর ভাবছিলাম যে এখানে মানুষ কীভাবে জীবনযাপন করে। আসলে কষ্ট কি জিনিস এখানে না আসলে বোঝা যাবে না যে মানুষ কতটা কষ্ট সহ্য করে এখানে আসে। চারিদিকে নদী, মধ্যে কিছু ঘর বাড়ি। এই যে বনবিভূষা, এই যে মূর্তি দেখা যাচ্ছে বনবিভূষা। মানুষের জীবনটা কি কষ্টের এখানে না আসলে বড় হবে। যাওয়ার সময় আমরা শিবসা নদীও দেখলাম। আসলে নদীটা খুব বড়, এত বড় যে আমরা ঠিকমতো কুল দেখতে পাচ্ছি না। যেতে যেতে আমরা নদীর ভিতরের ভিউটা নিলাম। আসলে নদীর ভিতরে ভিউটা এত সুন্দর যা না আসলে কেউ বুঝতে পারবে না। আমরা ছোট্ট একটা ট্রলার নিয়ে গেছিলাম। আসলে ট্রলারের মাঝিটা এত সুন্দর যে উনি এত সুন্দরভাবে চালিয়ে আমাদের নিয়ে গেছেন, আবার নিয়ে যাচ্ছেন, তো দেখতে পাচ্ছেন। ট্রলার ছোট হলে কী হবে, গিয়ে কিন্তু 100-100। তো আমরা প্রায় কালাবাগি বাজারের কাছাকাছি চলে এসেছি। আমরা এখন সামনের ঘাট দিয়ে উঠবো। আমাদের আস্তে আস্তে ভাট হয়ে গেছে। ভেবেছিলাম যে আমাদের মনে হয় কাদায় নেমে ওঠা লাগবে, কিন্তু মাঝে এত সুন্দর যে একবারে আমাদের কাদায় নামা লাগলো না, চালিয়ে ওপরে উঠাই দিল ট্রলার। কি কষ্ট। হ্যাঁ, এটা কি আবদার আবদার, এটা আমার আবদার। মারো টান আর জোরে। ওঠার পরে আমরা আমাদের বাইকের কাছে যাচ্ছি। যাওয়ার সময় আশেপাশে কিছু ভিউ দেখলাম। তো আমাদের গাড়িটা ওই দেখা যাচ্ছে গাছতলে রাখা। তো আমরা এখন গাড়িতে উঠে রওনা হব। ধন্যবাদ সবাইকে।